কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের অনেকেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। তবে ব্যতিক্রম কেবল দেশের দুই ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান, যার ফলে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন এই দুই ক্রিকেটার। মাশরাফি 22 গজের বাইরে থাকলেও কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব, সেখানেও তোপের মুখে পড়তে হয়েছে তাকে। এবার সাকিবের নীরবতা নিয়ে বলেছেন দেশের জনপ্রিয় কোচ এবং গুরু নাজমুল আবেদিন ফাহিম। বৈষম্য বিরোধী আন্দোলনেও মাঠে ছিলেন এই ফাহিম। এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের নীরবতা নিয়ে। জবাবে তিনি বলেন, তার সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর, সহানুভূতি দেখানোর, কিন্তু কেন হয়নি সেটা ওই ভালো জানে, আমি তো বলতে পারবো না। ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দলের পতনের একদিন পরেই কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হন। গতকাল মঙ্গলবার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দালাল সাকিব, টোকাই সাকিব এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় কেউ কেউ আবার অশ্রাব্য গালাগালও দেন।